স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। দলটির মহাসচিব জামায়াতের নাম উল্লেখ না করে আরো বলেন, যাদেরকে এতদিন প্রকাশ্যে দেখা যায়নি, ১/১১ সরকারের সময় রাজনীতি করেছে, তাদের হঠাৎ তৎপরতায় উদ্বিগ্ন মানুষ। এ সময় অহেতুক মামলায় রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সরকারি কর্মকর্তাদের আসামি না করার নির্দেশ দেন মির্জা ফখরুল। তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন এই জিকির করলে জাতি এটাকে কবুল করবে। মঙ্গলবার দলীয় সভায় বিএনপিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন জামাতের আমির। এ সময় বিএনপির সাথে ফের জোটবদ্ধ হওয়া নিয়ে নেতাকর্মীদের মতামত চান তিনি। আপনারা কি মনে করেন, যাওয়া দরকার? বুধবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জামাতের আমিরের সেই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান। যাদের জনসমর্থন নেই, যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে। আমি কোনো দলের নাম বলছি না আর কি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্যই তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট। আমরা তো ভুলে যাইনি 1/11-এ কারা চেষ্টা করেছিল রাজনীতিকে করে ডিপলিটিসাইজেশন, যে রাজনীতির দরকার নেই, সিলেক্টেড লোকজন আসবে, এই ধরনের চিন্তা ভাবনা করেছিল। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিহ্ন করবার চেষ্টা হয়েছিল। এই কথাগুলো তো আমি ভুলতে পারি না। এটা আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, দেশের উন্নয়নের কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে। আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি, তখন তো যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়। মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, একটা গণতন্ত্র চায়, এবং সেটা নির্বাচন চায়। আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে এবং সেটা যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, মানুষ সেটা গ্রহণ করে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার এই চিন্তাটা একটু সঠিক হবে না। কারণ এটা পিপল, আলটিমেটলি জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে। তিনি কথা বলেন জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল নিয়েও। যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার, এবং সেটা এটা তো কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। দ্যাট ইজ অলসো ভেরি ট্রু। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে, সেই দলের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে, যে অধিকার তার সাংবিধানিক অধিকার। যে একটা সংগঠন তৈরি করবার, রাজনীতি করবার অধিকার আছে। সারা দেশে বেশিরভাগ মামলায় শেখ হাসিনাকে আসামি করার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, অহেতুক মামলা হলে বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হবে। আমি আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া, এটাই বোধহয় সমীচীন নয়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সেটাই দেওয়া দরকার। এরপরে